অভ্যুত্থান যে কোনো মুহূর্তে ঘটতে পারবে। যারা আপনারা 22-23 সালের সংগ্রামের মধ্যে ছিলেন, আমরা বলেছিলাম গণ অভ্যুত্থান আসন্ন, এবং বাংলাদেশের ইতিহাস জানে যখন এই দেশের ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা নেয় তখন গণ অভ্যুত্থান আর কেউ ঠেকিয়ে রাখতে পারে না। 7ই জানুয়ারির আগামী নির্বাচনের আগে তখন আমাদের ছাত্র সমাজ সেই প্রতিরোধের জায়গায় নামেনি, কিন্তু জুলাইয়ে যখন ছাত্ররা নামলো ইতিমধ্যেই জমিন প্রস্তুত। সরকার ঠেকিয়ে রাখতে পারে নাই, গুলি করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে এত বড় হত্যাকাণ্ড এই দেশে আর কখনো হয় নাই, তারপরে তারা ঠেকিয়ে রাখতে পারে নাই। আমরা আশাবাদী হয়েছি আমাদের ছাত্র তরুণরা যে রাজনৈতিক সংগ্রাম চলেছে এতদিন ধরে, সেই রাজনৈতিক সংগ্রাম যে আকাঙ্ক্ষা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থার আমূল গণতান্ত্রিক রূপান্তর, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই ছাত্ররা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নিজেদেরকে আলোড়িত করেছেন, সেই লক্ষ্যকে জাতীয় লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের আশার দিকেই চাই যে বাংলাদেশের মানুষ আজকে এমন একটা লক্ষ্য নিয়ে সামনে আছে, কোনো কিছুই আর তাকে পিছু টান দিতে পারবে না। সেই পিছু টান যারা দেবে, যারা কোনো না কোনোভাবে অন্য কোনো নামে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইবে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাইবে, তাদেরকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না। কাজে এই দেশের জাতীয়তাবাদের নামে যেমন ফ্যাসিবাদ চলবে না, কোনো ধর্মীয় মতবাদ দিয়ে কোনো ফ্যাসিবাদ এই দেশে গ্রহণযোগ্য হবে না। এইটা বাংলাদেশের মানুষ লক্ষ্য হিসেবে ঠিক করে ফেলেছে, আর সেই লক্ষ্যকে আজকে 24-এর গণঅভ্যুত্থানের সকল শহীদ, সকল আহত যোদ্ধাদের রক্তের ঋণ আমরা যদি বহন করে থাকি নিজের দেহে, তাহলে আমাদেরকে সেই রক্তের ঋণ শোধ করতে হবে এই লক্ষ্যকে বাস্তবায়ন করে। বন্ধুরা আমার, গণসংহতি আন্দোলন সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ। আমরা একটা রাজনৈতিক দল, আমরা অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিকভাবে দাঁড়াতে চাই, আমরা দেশের রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। কাজেই আমাদের দল হিসেবে আমাদের দাঁড়ানো ব্যক্তির পরিচয়ে, ব্যক্তির নেতৃত্বে আমরা নই, দলের অধীন আমরা, দেশের অধীন আমরা, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আজকের বাংলাদেশের একটা ক্রান্তিকালে আমরা দাঁড়িয়ে আছি, এবং সেই ক্রান্তিকালে দাঁড়িয়ে আজকে এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকার যারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে তাদের কাছে বলি, গণতান্ত্রিক উত্তরণ আমাদের অপরিহার্য। আর সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার, সংস্কার, নির্বাচন সবকিছুই অপরিহার্য। একটা বাদ দিয়ে আর একটা হবে না। আমরা বিচার চাই, এবং নির্বাচনের আগেই আমরা অন্তত পক্ষে এই বিচারের অন্তত প্রাথমিক অগ্রগতি দেখতে চাই। শহীদেরা কুড়ে কুড়ে সেই অপেক্ষা করছে, তাদের পরিবাররা সেই অপেক্ষা করছে, আহত যোদ্ধারা সেই অপেক্ষা করছে। আমরা সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। তারা ঐকমত্য কমিশন, তার আগে সংস্কার কমিশন করেছেন, আমরা ঐকমত্যে এসেছি, জুলাই জাতীয় সনদ সই হয়েছে, সবাই মিলে এত বড় ঘটা করে জাতীয় অনুষ্ঠানে আমরা যে সংস্কার সই করলাম, এই সংস্কার তো নির্বাচনের মধ্য দিয়েই সম্পন্ন হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান বদলে না, জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কার স্থায়ী হয় না, টেকসই হয় না। কাজে এই নির্বাচন লাগবে এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য। আমরা একটা কথা সবসময় বলেছি, এই সংস্কারের কোনো গণসংহতি আন্দোলনের প্রায় নোট অফ ডিসেন্ট নাই বললেই চলে, কারণ আমরা সংস্কারের প্রস্তাবগুলো হাজির করি। শুধু একই সাথে এটা বলেছি যে অভ্যুত্থান একটা সম্মিলিত সংগ্রাম ছিল। কাজেই কোনো একটি একক দল যদি রাষ্ট্রের উপর কর্তৃত্ব কায়েম করতে চায়, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা বরং সংঘাতের সৃষ্টি করবে। আর ওই সংঘাতের জায়গা ফাঁক দিয়ে পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি মিত্ররা, ওই শেখ হাসিনা ভারতে বসে আজকে এই অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চাইবে। কাজেই আমাদের এমন কোনো পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না যে পরিস্থিতি আমাদেরকে ওই রকম একটা জায়গা করে দেয় যেখানে ফ্যাসিস্টরা আবার প্রবেশ করতে পারে। আর সেই জন্য দরকার ন্যূনতম জাতীয় ঐক্যমত্য। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া
এই যে সম্মিলিত সংগ্রাম, এই যে সম্মিলিত অংশগ্রহণ, তাদের প্রত্যেকের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া আমরা এই রাজনৈতিক উত্তরণ যথার্থভাবে ঘটাতে পারবো না। কাজেই অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে তাকে কার্যকর করার জন্য আপনারা এমনভাবে উদ্যোগ গ্রহণ করেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ না তৈরি হয়। আপনারা যদি পক্ষপাতিত্ব করে বসেন, বিরোধ অনিবার্য হয়ে উঠবে। কাজে পক্ষপাতিত্ব করবেন না। সংস্কারের ধারণা, সংস্কারের লক্ষ্য আমরা দৃঢ়তার সাথে ধারণ করি এবং এই দেশে রাজনৈতিক দলগুলি রাজনীতি করবে, তাদের উপরেই দায়িত্ব বর্তায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। অন্তর্বর্তী সরকার চিরস্থায়ী নয়। কাজেই রাজনৈতিক দলগুলো যদি সংস্কারকে সত্যিকার অর্থে ধারণ না করে, তাহলে তো সংস্কার কেউ করে দিয়ে গেলেও সেটা টিকবে না। অতএব রাজনৈতিক দলগুলো যাতে সম্মিলিতভাবে দেশের জনগণের সামনে জাতীয়ভাবে অঙ্গীকার করতে পারে, একসাথে হাত তুলে বাংলাদেশকে বদলে দেওয়ার শপথ নিতে পারে, তার ব্যবস্থা আপনাদের করতে হবে। বিরোধ সৃষ্টি করে আগামী দিনে এই রাজনৈতিক উত্তরণ আমরা ঘটাতে পারবো না। নেতৃবৃন্দ বলেছেন, আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের পরিষ্কার বক্তব্য যে ঐক্যমত্যের ভিত্তিতেই এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তার প্রক্রিয়া ঠিক করে অবিলম্বে আমাদের নির্বাচনের মধ্যে যেতে হবে। মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের সময়সীমা পথরেখা, এটা সফল করতে হবে। মনে রাখা দরকার, বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। অনেকেই এখন বলছেন, একটি দলের সাধারণ সম্পাদক বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যেতে পারে। আমরা পরিষ্কারভাবে বলি, এমন কোন অবস্থা সৃষ্টি করবেন না যাতে দেশে একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়। কাজেই ফেব্রুয়ারির নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে হবে এবং সেই নির্বাচন আমরা যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। সেটা যদি ব্যর্থ হন, জনগণ আপনাদের ক্ষমা করবে না। কাজেই আমরা সকলের প্রতি সে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই এখনো ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর দাঁড়িয়ে রাজনৈতিক উত্তরণ ঘটাই। বাংলাদেশের শহীদেরা যে নতুন স্বপ্ন তৈরি করেছেন, সেই স্বপ্নকে সত্যে পরিণত করি। বাংলাদেশের গণসংহতি আন্দোলন সেই স্বপ্নকে সত্যে পরিণত করার জন্য তার সমস্ত শক্তি দিয়ে তার চেষ্টা চালিয়ে যাবে। আমাদের ভুল থাকতে পারে, আমাদের নেতাকর্মীদের ভুল থাকতে পারে, আমি সহ এই সংগঠনের প্রত্যেক নেতাকর্মী আমাদের ব্যক্তিগত পরিসরে, আমাদের রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে হয়তো আমরা অনেক ভুল করেছি, কিন্তু আমরা আমাদের সমস্ত অঙ্গীকার নিয়ে এই দেশের মানুষের মুক্তির সংগ্রামে আমরা আমাদের নিজেদের সমস্ত শক্তিকে নিয়োজিত করার চেষ্টা করেছি। সেই লড়াই আমরা চালিয়ে যাব। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটা দেশের জনগণের গণতান্ত্রিক পার্টি হিসেবে, প্রগতিশীল পার্টি হিসেবে কিভাবে আমরা দাঁড়াতে পারি, কিভাবে আরো শক্তি নিয়ে দাঁড়াতে পারি এবং একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট শক্তি গড়ে তুলে এই দেশের ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পরিবর্তন ঘটাতে পারি, সেই লক্ষ্যকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পঞ্চম জাতীয় সম্মেলন সফল হোক।